আমার বাড়ির পাশে না হরিনাম হয়। হরিনাম, হরিনাম বোঝেন? হিন্দুদের হরিনাম। আমার 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 বাড়ি খাল আছে, খাল, খালের ওপারটাই হরিনাম হয়, আর এপারটা আমার বাড়ি, আব্বা আমার কবর, আমার বাড়ি। তো হরিনাম যখন হয়, আমার অনেক বন্ধু আছে, বাল্য বন্ধু, তারা হরিনাম করে। ওদের হরিনাম শুনি আমি, শুয়ে শুয়ে দেখি কি বলে, কারণ আমি তো একজন ছাত্র। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারতের আমার কাছে সব রয়েছে। তওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে, সবই রয়েছে, পড়ি, জানি। তা বলে এই নয় ব্যাস। তা আমি কোনোদিন দেখিনি। আর এই মুরব্বীদের বলুন তো দেখি, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন, আপনারা কোনোদিন শুনেছেন হিন্দুদের হরিনামে 3 ঘন্টা করে পালা? ক ঘন্টা? 3 ঘন্টা করে পালা প্রত্যেকের। একটা দল 3 ঘন্টা বলল, বলে নেমে গেল। অপর একটা দল 3 ঘন্টা বলল, নেমে গেল। আবার একটা দল, এইভাবে 24 ঘন্টা হয়, বুঝলেন? 8টা দলে 24 ঘন্টা ক্লিয়ার হয়। কোনোদিন শুনেছেন এক দল নেমে যাবার পর অপর দল এসে মারামারি লেগেছে? কিন্তু ওদের ধর্মর, ওদের সৃষ্টিকর্তা, ওদের ধারণা, ওদের দেবতা সৃষ্টিকর্তা কটা? একটা? একাধিক? যাদের সৃষ্টিকর্তা একাধিক তাদের মধ্যে মারামারি হয়নি স্টেজে। আর তোমাদের সৃষ্টিকর্তা একজন, আল্লাহ। তোমাদের গাইডার একজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা এক আল্লাহ, এক মোহাম্মদকে নিয়ে স্টেজে মৌলবি মৌলবি মারামারি করছে, ঠিক না বেঠিক? তোমাদের দেখে অন্য জাতিরা হাসে এই কারণে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। এই মৌলবী যা বললেন আপনারা শুনলেন, একে দেখে মনে হচ্ছে যে ইনি সত্যিকারের শিক্ষা অর্জন করেছেন। কেন? আমরা সাধারণত এই রকম মুসলিম খুব কম দেখে থাকি। মুসলিম মানেই হিন্দু বিদ্বেষী বা একটু উগ্র স্বভাবের, এইরকমই, এরকম যুক্তিবাদী মুসলিম কিন্তু খুব কম দেখবেন আপনারা। ইনি যে কথাটা বললেন, অর্থাৎ শিক্ষাটা ওনার ঠিকঠাক আছে এবং ধর্ম সম্পর্কে বোধটাও ঠিকঠাক আছে, এটা বোঝা গেল। কারণ তিনি হিন্দু ধর্মের কীর্তন শোনেন বললেন, শুনতে তো কোনো দোষ নেই। মুসলিম সম্প্রদায়ের যখন জলসা হচ্ছে বা ওয়াজ হচ্ছে, যাই হোক, আমি যদি দাঁড়িয়ে সেখানে বসে বা দাঁড়িয়ে শুনি, কি ক্ষতি? কোনো ক্ষতি নাই। আমার হিন্দুত্ব চলে গেল? না, গেল না। এটা একটা বিশ্বাস। আপনি যেটা বিশ্বাস করেন আপনি তাতে আছেন, আর উনি যেটাতে বিশ্বাস করেন উনি তাতে আছেন। এইটা ধর্ম। সত্যি কথা বলতে কি, কোথাও আপনি খুঁজে আল্লাহকেও পাবেন না, ভগবানকেও পাবেন না, গডকেও পাবেন না। আপনি খুব ভালো করে ভেবে দেখুন, স্টাডি করুন, পড়াশোনা করুন, দেখবেন কোথাও এই গড, ভগবান বা আল্লাহ আপনি দেখতে পাবেন না। আল্লাহর হয়ে কথা বললেন কে? একজন মানুষ। তিনি বললেন যে আমি এগুলো আল্লাহর কাছ থেকে শুনেছি। আপনারা সবাই বিশ্বাস করে নিলেন। তাহলে ব্যাপারটা কি হলো? বিশ্বাস। হিন্দুদের ঋষিরা বললেন যে এইভাবে এইভাবে ঈশ্বর এইভাবে বলেছেন, বলে শ্লোক রচনা করলেন অনেক। সেই শ্লোকগুলো পড়ে আমরা তাই নিয়ে বিশ্লেষণ করছি। শ্লোকগুলো খুব মূল্যবান, তাদের সুচিন্তিত মতামত, কোনো সন্দেহ নেই, যথেষ্ট ভালো এবং জীবনের পক্ষে মূল্যবান। তবুও ঈশ্বর বলেছেন এমন কোনো প্রমাণ কিন্তু আপনি পাবেন না। ঠিক একইভাবে যিশু বললেন আমি ঈশ্বরের বাণী শুনছি বা শুনতে পেয়েছি, যিশু বললেন, কিন্তু ঈশ্বরের বাণী আর কেউ শুনলেন না, শুধু যিশুই শুনলেন। তাহলে কি দাঁড়ালো? আপনি দেখবেন এই ঈশ্বর, আল্লাহ বা ভগবান, এটাকে কোথাও কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না। এদের, তাদের প্রতিনিধি হয়ে একজন করে আসছেন আর তিনি এই ধর্মগুলো স্থাপন করছেন, আর আমরা সেটাকে বিশ্বাস করছি। তাহলে মূলত ব্যাপারটা দাঁড়ালো বিশ্বাসের। এই ভদ্রলোক ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু হিন্দু ধর্মে অবিশ্বাসী বা ঘৃণা তা কিন্তু করেন না। সেই জন্য বললাম যে এই ধরনের শিক্ষিত মুসলমান আমি খুব কম দেখেছি। আছেন, নেই তা নয়, একদম নেই বলা যাবে না, আছেন। কিন্তু বেশিরভাগই মুসলিমদের আমরা দেখে থাকি হিন্দু বিদ্বেষী, উগ্র উগ্র টাইপের, মার মার কাট কাট,
এরকমই সাধারণত দেখে থাকি। ধর্ম যদি আপনি ঠিক ঠিক বোঝেন, যুক্তি যদি ঠিক ঠিক বোঝেন, তাহলে বুঝতে পারবেন যে কোনো ধর্মই ভিন্ন কথা বলে না। মুসলিম ধর্মও কিন্তু উগ্রতা বলে না, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা করা হয়। যারা ব্যাখ্যা করেন বা ব্যাখ্যাকার, তারা যথাযথভাবে কোরআনটা পড়েছেন কিনা বলেও আমার সন্দেহ হয়। কারণ শিক্ষার হার তুলনামূলকভাবে মুসলিমদের মধ্যে একটু কম, হিন্দুদের মধ্যে একটু বেশি, খ্রিস্টানদের মধ্যে আরও বেশি। এই জন্য বললাম যে এই রকম বোধসম্পন্ন মানুষ যদি হন, ইসলাম যদি সত্যিকারের ইসলামকে বুঝতেন, এই কথাটা কাজী মাসুম আক্তার একবার বলেছিলেন যে দুঃখের বিষয়, মুসলমানরা যদি মুসলমান ধর্মটাই ঠিক মতো বুঝতো তাহলে অনেক উপকার হতো। যাই হোক, আপনারা এই ভদ্রলোকের প্রশংসা না করে আমি পারলাম না, কারণ প্রশংসা করার মতোই কথাগুলো বললেন, ভালো লাগলো। শুনবেন, ইচ্ছা হলে দেখবেন, ভালো লাগবে। অনেক ধন্যবাদ, এখানেই শেষ করছি। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিচে দেওয়া থাকলো, যদি কোনো ভিডিও আপনাদের পাঠানোর থাকে, খবর কিছু জানানোর থাকে জানাবেন, আমি সেটা প্রচার করার চেষ্টা করব অবশ্যই। অনেক ধন্যবাদ, নমস্কার।